সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নির্দেশ মোতাবেক ফাতেমাকে জাইনুদ্দিনের হাতে তুলে দেওয়া হয় এবং উপযুক্ত পাত্র দেখে মেয়েটিকে বিবাহ দিয়ে দিতে বলা হয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর এবার তকিউদ্দিনের অপেক্ষা করার পালা। 3 দিন পর 200 আরোহীসহ এসে উপস্থিত হন তকিউদ্দিন। মিশরের সার্বিক পরিস্থিতি, ঘটনা প্রবাহ এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে অবহিত করে তাকে মিশরের ভারপ্রাপ্ত গভর্নর নিযুক্ত করেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। বলে দেন সুদানীদের প্রতি কড়া নজর রাখতে, প্রয়োজনে আক্রমণ করার অনুমতিও প্রদান করেন। এবার সবক অভিমুখে রওনা হতে উদ্যত হন সুলতান। ঠিক এমন সময়ে আলী বিন সুফিয়ান বলে উঠলেন, কার্কের খ্রিস্টানরা আপনার জন্য কিছু হাদিয়া প্রেরণ করেছে, অনুরোধ করছি একটু অপেক্ষা করুন, মহামূল্যবান হাদিয়াগুলো এক নজর দেখে যান। বলেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে বিস্ময়ের মধ্যে ফেলে রেখে আলী বিন সুফিয়ান বাইরে বেরিয়ে যান। আমার সাথে আসুন বলে সুলতানকেও বেরিয়ে আসতে ইশারা দেন। ঘোড়ায় চড়ে সুলতান সালাউদ্দিন আইয়ুবী আলী বিন সুফিয়ানের সাথে এগিয়ে চলেন। সামান্য অগ্রসর হয়েই সুলতান দূর ময়দানে কতগুলো ঘোড়া দাঁড়িয়ে থাকতে দেখেন। জিন বাঁধা প্রতিটি ঘোড়ার পিঠে 500 ঘোড়া, পার্শ্বে দণ্ডায়মান রশি বাঁধা 8 জন খ্রিস্টান। প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে একটি সীমান্তরক্ষী বাহিনী। বিস্মিত কণ্ঠে সুলতান সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞেস করলেন, এসব ঘোড়া কোথা থেকে আসলো? আলী বিন সুফিয়ান এক ব্যক্তিকে ডেকে এনে সুলতানের সম্মুখে দাঁড় করিয়ে দিয়ে বললেন, এ আমার গুপ্তচর। 3 বছর পর্যন্ত লোকটি প্রকাশ্যে খ্রিস্টানদের হয়ে গোয়েন্দাগিরি করে আসছে। এর দায়িত্ব ছিল খ্রিস্টান ও সুদানীদের মাঝে সংবাদ আদান প্রদান করা। তারা একে তাদেরই গুপ্তচর বলে জানে। সম্প্রতি কার্ক গিয়ে খ্রিস্টান সম্রাটদের নিকট সুদানীদের পয়গাম পৌঁছায় যে তাদের 500 ঘোড়া ও 500 জিনের প্রয়োজন। খ্রিস্টানরা চাহিদা অনুযায়ী ঘোড়া ও জিন এই 8 জন সেনা অফিসার সহ প্রেরণ করে। এরা সেই সুদানী বাহিনীর নেতৃত্ব দিতে যাচ্ছিল যাদের মিশর আক্রমণে প্রস্তুত করা হচ্ছে। আমার সিংহ এদের উত্তর দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে এক ফাঁদে এনে আটকে ফেলে এবং আমাদের এই সীমান্তরক্ষী বাহিনীকে সংবাদ পাঠায়। তারা এলে লোকটি নিজের পরিচয় প্রদান করে এবং তাদের সহযোগিতায় ঘোড়াগুলো ও খ্রিস্টান সেনা অফিসারদের হাঁকিয়ে কায়রো নিয়ে আসে। তথ্য সংগ্রহের জন্য আলী বিন সুফিয়ান খ্রিস্টান অফিসারদের হাসান ইবনে আবদুল্লাহর হাতে সোপর্দ করেন এবং নিজে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সাথে সবক রওনা হয়ে যান। নতুন অধ্যায়, ভয়ঙ্কর ষড়যন্ত্র। বেঈমান গাদ্দারের অপবিত্র খুন কায়রোর বালুকাময় জমিন চুষে নেয়নি এখনও। তার আগেই 200 অশ্বারোহী নিয়ে কায়রো এসে পৌঁছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ভাই তকিউদ্দিন। সুলতান আইয়ুবী শিরচ্ছেদ করেছেন ষড়যন্ত্রকারী আমলাদের। মনে হচ্ছিল কায়রোর মাটি এই মৃত মুসলমানদের খুন চুষে নিয়ে নিজের বুকে স্থান দিতে বিব্রত বোধ করছে, যারা খ্রিস্টানদের সাথে যোগ দিয়ে সালতানাতে ইসলামিয়ার পতাকাকে বুলণ্ঠিত করার ষড়যন্ত্র করছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী লাশগুলো দেখলেন। কর্তিত মস্তকগুলোকে রেখে দেওয়া হয়েছে নিষ্প্রাণ দেহগুলোর বুকের উপর। অবিচ্ছিন্ন রয়েছে মাত্র একটি মস্তক। এটি সবচেয়ে বড় গাদ্দারের লাশ, যার উপর পরিপূর্ণ ও অখণ্ড আস্থা ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর। একটি তীর লোকটির ধমনীতে ঢুকে গিয়ে অপর দিক দিয়ে বের হয়ে গিয়েছিল। এটি কায়রোর নগর প্রশাসক মুসলিউদ্দিনের লাশ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন তাকে হাজির করে সেনাবাহিনীকে তার অপরাধের বিবরণ দিচ্ছিলেন, তখন ইসলামপ্রেমী উত্তেজিত এক সৈনিক একটি তীর ছুঁড়ে তার ধমনী এফুর উফুর করে দিয়েছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সৈনিকের এই বেঈমানি আচরণ যা ছিল সামরিক আইনের পরিপন্থী, এজন্য ক্ষমার চোখে দেখলেন যে কোনো ইমানদারি ইসলামের বিরুদ্ধে গাদ্দারি বরদাস্ত করতে পারে না। সৈনিকদের মধ্যে এই ইমানি জজবা সুলতান আইয়ুবী নিজেই সৃষ্টি করেছেন। লাশগুলো দেখে সুলতান আইয়ুবীর চেহারায় এতটুকু খুশির ঝলকও পরিলক্ষিত হলো না যে প্রশাসনের এতগুলো গাদ্দার কুচক্রী ধরা পড়ল এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো। উল্টো তাকে বিমর্ষ মনে হচ্ছিল
যেন তার কান্না পাচ্ছে। উদ্গত অশ্রু ঠেকাবার চেষ্টা করছেন তিনি। মনে তার প্রচণ্ড ক্ষোভ, যার প্রকাশ তিনি করেছিলেন এভাবে: এদের কারো জানাজা পড়া হবে না, লাশগুলো তাদের আত্মীয় স্বজনের হাতে দেওয়া যাবে না, লাশগুলো রাতের আধারে কোনো এক গভীর গর্তে নিয়ে ফেলে মাটি চাপা দিয়ে সমান করে রেখে আসো। পৃথিবীতে এদের নাম চিহ্নও যেন অবশিষ্ট না থাকে। আমিরে মোহতারাম, কোতোয়াল এবং সাক্ষীদের জবানবন্দি ও বিচারকের রায় লিপিবদ্ধ করে সংরক্ষণ করা দরকার, যাতে ভবিষ্যতে কেউ এ অভিযোগ উত্থাপন করতে না পারে যে এটি একক কারো রায় ছিল। স্বীকার করি আপনার ফয়সালা যথার্থ, আপনি অতি ন্যায়সঙ্গত বিচার করেছেন, কিন্তু আইনের দাবি অন্য কিছু, বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সুহৃদ ও একান্ত বিশ্বস্ত কাজী বাহাউদ্দিন সাদ্দাত। যারা কাফিরদের সাথে গাঁটছড়া বেঁধে আল্লাহর দ্বীনের মূলোৎপাটনের ষড়যন্ত্রে লিপ্ত হয়, আল্লাহর বিধান তাদেরকে এই সুযোগ প্রদান করার অনুমতি দেয় কি যে তারা আইনের সামনে দাঁড়িয়ে আল্লাহ, তার রাসূল ও ঈমানদারদের ইজ্জতের অতন্দ্র প্রহরীদের মিথ্যা প্রতিপন্ন করুক? আমি যদি অবিচার করে থাকি, তাহলে এতগুলো মানুষ হত্যার দায়ে আমাকে মৃত্যুদণ্ড দাও এবং আমার মৃত দেহটা জনবসতি থেকে বহু দূরে কোনো এক মরু প্রান্তরে নিয়ে ফেলে আসো। শৃগাল শকুনরা আমার লাশটা খেয়ে আমাকে নিশ্চিহ্ন করে ফেলুক, কিন্তু আমার বন্ধুগণ, আমাকে শাস্তি দেওয়ার আগে তোমরা পবিত্র কোরআনটা আলিফ লাম মিম থেকে ওয়ান নাস পর্যন্ত পড়ে নিও, আর শাস্তি যদি দিতেই হয় তাহলে আমার গর্দান উপস্থিত। আবেগ আপ্লুত অথচ অতীব গুরুগম্ভীর কণ্ঠে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আপনি অবিচার করেননি মহান সেনাপতি। কাজী সাদ্দাত আসলে বলতে চেয়েছিল পরবর্তীতে আইনের অবমাননা হয়ে না যায় যেন, বলল একজন। আমি বুঝতে পেরেছি, উদ্দেশ্য তার আয়নার মতো পরিষ্কার। আমি আপনাদের শুধু এ কথাটাই বলতে চাই যে গভর্নর যদি ব্যক্তিগতভাবে নিশ্চিত জানেন যে অভিযুক্ত সত্যিই গাদ্দারির অপরাধী, তাহলে তার কর্তব্য সাক্ষ্য প্রমাণ ও অন্যান্য আইনি ঝামেলায় না জড়িয়ে আসামিকে উপযুক্ত শাস্তি প্রদান করা। অন্যথায় বুঝতে হবে গভর্নর নিজেও গাদ্দার, অন্তত অযোগ্য এবং বেঈমান তো অবশ্যই। আমি আশঙ্কা করছি যদি এদের বিচারকের কাঠগড়ায় দাঁড় করাতাম, তাহলে এরা উল্টো আমাকেই অপরাধী সাব্যস্ত করে বসত। আমার বক্তব্য স্পষ্ট, তোমরা আমাকে গাদ্দারদের সারিতে দাঁড় করিয়ে দাও, দেখবে আল্লাহর কুদরতি হাত আমাকে তাদের থেকে আলোক করে ফেলবে। তোমাদের হৃদয় যদি কাবার প্রভুর আলোতে উদ্ভাসিত হয়ে থাকে, তাহলে পাপিষ্ঠদের উপযুক্ত শাস্তি দিতে ভয় করো না। তথাপি বন্ধু বাহাউদ্দিন সাদ্দাত যে পরামর্শ দিয়েছেন, তোমরা তা বাস্তবায়ন করে ফেলো। কাগজপত্র প্রস্তুত করে মাননীয় বিচারপতির স্বাক্ষর নিয়ে রাখো। লিখবে, আমিরে মিসর, যিনি মিশর সেনাবাহিনীর প্রধান সেনাপতিও বটে, নিজের বিশেষ ক্ষমতা বলে এই অপরাধীদের যে মৃত্যুদণ্ড প্রদান করেছে, এদের অপরাধ সন্দেহাতীত রূপে প্রমাণিত। আপন ভাই তকিউদ্দিনের প্রতি দৃষ্টিপাত করেন সুলতান। দীর্ঘ সফরে তিনি ক্লান্ত পরিশ্রান্ত। সুলতান তাকে বললেন, আমি তোমার চেহারায় চিন্তা ও ক্লান্তি দেখতে পাচ্ছি, কিন্তু তুমি মুহূর্তের জন্য আরাম করতে পারবে না। তোমার সফর শেষ হয়নি, শুরু হলো মাত্র। আমাকে শিগগিরই সবক পৌঁছতে হবে। তোমাকে জরুরি কিছু কথা বলে রওনা হব। যাওয়ার আগে আরও একটি সিদ্ধান্ত দিয়ে যাবেন আমির মোহতারাম। যাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো তাদের বিধবা ও সন্তানের কি হবে? বলল নতুন নগর প্রশাসক। এদের ব্যাপারেও সেই একই সিদ্ধান্ত যা পূর্বেকার গাদ্দারদের পরিবার পরিজনের ব্যাপারে দেওয়া হয়েছিল। বিধবাদের ব্যাপারে তদন্ত করো। স্বামীদের ন্যায় তাদেরও কারোর দুশমনের সাথে যোগসাজশ আছে কিনা দেখো। স্ত্রী পূজাও আমাদের মধ্যে অনেক গাদ্দার জন্ম দিয়েছে। দেখুনি সুন্দরী নারী দিয়ে খ্রিস্টানরা কিভাবে আমাদের ভাইদের ঈমান ক্রয় করে নিয়েছে। এই বিধবাদের মধ্যে যারা সতী সাধী ও পাক্কা ঈমানদার বলে প্রমাণিত হবে, তাদেরকে তাদের মর্জি মাফিক বিয়ে দিয়ে দাও। খবরদার, কারো উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিও না। সাবধান, কোনো নারী যেন অসহায় হয়ে না পড়ে এবং সম্মানজনক ডাল রুটি থেকে বঞ্চিত না থাকে। তাদের যেন অসহায়ত্ব বোধ করতে না হয়। খেয়াল রাখবে,
কোনো কুচক্রী মহল যেন একথা তাদের কানে দিতে না পারে যে তোমাদের স্বামীদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, বরং তাদের বোঝাবার চেষ্টা করো তোমাদের সৌভাগ্য যে তোমরা এরূপ স্বামীদের থেকে মুক্তি পেয়েছ। বিশেষ ব্যবস্থাপনায় তাদের ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ করে দাও। যাবতীয় ব্যয় বহন করবে বাইতুল মাল থেকে। মনে রেখো, গাদ্দারের সন্তান গাদ্দারি হবে এমন কোনো কথা নেই। শর্ত হলো তাদের সঠিক শিক্ষা দিয়ে ঈমানদার রূপে গড়ে তুলতে হবে। তোমরা ভুলে যেও না যে এরা মুসলমানের সন্তান। এদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন এদের মনে কোনো প্রকার অসহায় বোধ জাগতে না পারে। খবরদার, পিতার পাপের কাফারা যেন সন্তানদের আদায় করতে না হয়। জবাব দেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সবুক রওনা হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তিনি ভাবছেন পাছে তার অনুপস্থিতিতে খ্রিস্টানরা হামলা করে বসে কিনা। নুরুদ্দিন জঙ্গির প্রেরিত বাহিনী ময়দানে পৌঁছে গেছে। কায়রোর বাহিনীও এগিয়ে যাচ্ছে সেদিকে। উভয় বাহিনীকে এলাকা ও পরিবেশ পরিস্থিতির সাথে পরিচিত করে তুলতে হবে। নিজ দফতরে গিয়ে বসেন সুলতান। ডেকে পাঠান ভাই তকিউদ্দিন, আলী বিন সুফিয়ান, আলীর নায়েব হাসান ইবনে আবদুল্লাহ, কোতোয়াল গিয়াস বিলবিস এবং আরও কয়েকজন নায়েব কর্মকর্তাকে। বেশিরভাগ উপদেশ প্রদান করেন ভাই তকিউদ্দিনকে। প্রথমে বৈঠকে তিনি ঘোষণা দেন, আমার অনুপস্থিতিতে আমার ভাই তকিউদ্দিন আমার স্থলাভিষিক্ত হবে এবং মিশরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে। তার ঠিক ততটুকু ক্ষমতা থাকবে যতটুকু ছিল সালাউদ্দিন আইয়ুবীর। তকিউদ্দিন, আজ থেকে মন থেকে ঝেড়ে ফেলো যে তুমি সালাউদ্দিন আইয়ুবীর ভাই। অযোগ্যতা, অসততা, অবহেলা, গাদ্দারি, ষড়যন্ত্র কিংবা কোনো অন্যায় অবিচারে যদি লিপ্ত হও তাহলে তোমাকেও সেই শাস্তিই ভোগ করতে হবে যা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। তকিউদ্দিনের প্রতি দৃষ্টিপাত করে গুরু গম্ভীর কণ্ঠে বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আমি আমার কর্তব্য সম্পর্কে পরিপূর্ণ সচেতন আছি মোহতারাম আমিরে মিসর। মিশরের বিরাজমান সমস্যা সম্পর্কে আমি পূর্ণ অকিবহাল। অবনত মস্তকে বললেন তকিউদ্দিন। শুধু মিশরই নয়, সমগ্র সালতানাতে ইসলামিয়া এই হুমকির সম্মুখীন। ইসলামের প্রসার ও ইসলামী সাম্রাজ্যের বিস্তারে এসব সমস্যা বিরাট এক প্রতিবন্ধক। তোমাকে স্মরণ রাখতে হবে, সালতানাতে ইসলামিয়ার কোনো একটি ভূখণ্ড কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের জমিদারি নয়। এর মালিক আল্লাহ। তোমরা এর পাহারাদার মাত্র। এর প্রতিটি অণু পরমাণু তোমাদের হাতে আমানত। এর এক মুষ্টি মাটিও যদি তোমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে হয় তাহলে আগে ভেবে দেখো তুমি অন্যের হক নষ্ট করছো কিনা, আল্লাহর আমানতের খেয়ানত হচ্ছে কিনা। আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো তকিউদ্দিন। ইসলামের সবচেয়ে বড় দুর্ভাগ্য এই যে তার অনুসারীদের মধ্যে গাদ্দার ও কুচক্রী মানুষের সংখ্যা অনেক। মুসলমান যত গাদ্দার জন্ম দিয়েছে এত আর কোনো জাতি দেয়নি। আমাদের আল্লাহর পথে জিহাদের গৌরবময় ইতিহাস গাদ্দারির ইতিহাসে পরিণত হতে চলেছে। স্বজাতি ও স্বধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ানো যেন আমাদের ঐতিহ্যের রূপ ধারণ করেছে। আলী বিন সুফিয়ানকে জিজ্ঞেস করো তো কি, আমাদের যেসব গুপ্তচর খ্রিস্টানদের এলাকায় দায়িত্ব পালন করছে তাদের রিপোর্ট হলো খ্রিস্টান সম্রাটগণ, ধর্মীয় নেতৃবর্গ ও সচেতন মহল ইসলামের এই দুর্বলতা সম্পর্কে অবহিত যে মুসলমান নারী আর ক্ষমতার লোভে নিজ ধর্ম, দেশ ও জাতির সিংহাসন উল্টিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না। সভাসদ সকলের প্রতি একবার চোখ বুলিয়ে নিলেন সুলতান। বললেন, আমাদের গোয়েন্দারা জানিয়েছে যে খ্রিস্টানরা তাদের গুপ্তচরদের ধারণা দিয়েছে মুসলমানদের ইতিহাস যতটা বিজয়ের ততটা গাদ্দারিরও বটে। তারা যে পরিমাণ গাদ্দার জন্ম দিতে সক্ষম হয়েছে সে পরিমাণ বিজয় তারা অর্জন করতে পারেনি। তাদের রাসূলের ওফাতের পরপরই খেলাফতের দখলদারিত্ব নিয়ে মুসলমানরা পরস্পর সংঘাতে লিপ্ত হয়। ক্ষমতার স্বার্থে তারা একে অপরকে হত্যা করে। কেউ খলিফা বা আমির নিযুক্ত হলে নিজের মসনদের জন্য হুমকি হতে পারে এমন লোকদের অবলীলায় হত্যা করে। এমনকি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তারা শত্রুদের নিকট থেকে পর্যন্ত সহযোগিতা গ্রহণ করতে দ্বিধা করেনি। পারস্পরিক সংঘাতে তাদের জাতীয় ঐতিহ্য বিনষ্ট হয়েছে। রয়ে গেছে শুধু ব্যক্তিগত ক্ষমতার দাপট। থেমে গেছে তাদের সাম্রাজ্য বিস্তারের ধারা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বললেন,
খ্রিস্টানরা আমাদের এই ঐতিহাসিক দুর্বলতা সম্পর্কে সম্যক অবগত যে আমরা ব্যক্তি ক্ষমতার সংরক্ষণ ও নিশ্চিতকরণের স্বার্থে সালতানাতের বিশাল অংশ বিসর্জন দিতে পারি। এটাই আমাদের ইতিহাসে পরিণত হতে যাচ্ছে। তকিউদ্দিন ও আমার বন্ধুগণ, আমি যখন অতীতের প্রতি দৃষ্টিপাত করি এবং যখন বর্তমান যুগের গাদ্দারদের বিশ্বাসঘাতকতা ও চক্রান্তের জাল দেখতে পাই, তখন আমি এই আশঙ্কা বোধ করি যে একটি সময় আসবে যখন মুসলমান তাদের ইতিহাসের সাথেও গাদ্দারি করবে। জাতির চোখে ধুলো ছিটিয়ে তারা লিখবে যে তারাই বীর এবং তারাই দুশ্মনের নাকে রশি বেঁধে রেখেছে, অথচ তারা হবে দুশ্মনের তাবেদার। দুশ্মন হবে তাদের অন্তরঙ্গ বন্ধু। নিজেদের ব্যর্থতা ও পরাজয়ের উপর পর্দা ঝুলিয়ে রাখবে। ইসলামী সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকবে এবং আমাদের স্বঘোষিত খলিফা তার দায়িত্ব অন্যের উপর চাপাতে চেষ্টা করবে। মুসলমানদের একটি বংশধর এমন আসবে যারা ইসলাম জিন্দাবাদ স্লোগান দিয়ে ইমানি কর্তব্য শেষ করবে। নিজেদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুই তাদের জানা থাকবে না। তাদেরকে একথা স্মরণ করিয়ে দেওয়ার মতোও কেউ থাকবে না যে একদল মানুষ আপন বাড়িঘর স্ত্রী স্বজন ত্যাগ করে দূরে মরু প্রান্তরে পাহাড়ে উপত্যকায় বিদেশ বিভুঁইয়ে গিয়ে লড়াই করে ইসলামের অস্তিত্ব ও পতাকা রক্ষা করেছে। তারা বিশাল বিশাল নদী সমুদ্রে সাঁতার কেটেছিল। আকাশের বিদ্যুৎ বজ্র আধার ঝড় কিছুই তাদের গতিরোধ করতে পারেনি। এমন এমন দেশে গিয়ে জীবন বাজি রেখে তারা লড়াই করেছে যেখানকার পাথর খণ্ডও ছিল তাদের দুশ্মন। লড়াই করেছে তারা খুদ পিপাসায়, বিনা অস্ত্রে, বিনা বাহনে। তারা আহত হয়েছে, কেউ তাদের জখমে পট্টি বাঁধেনি। শহীদ হয়েছে, সঙ্গীরা তাদের জন্য কবর খনন করার সুযোগ পায়নি। তারা রক্ত ঝরিয়েছে নিজেদের, রক্ত ঝরিয়েছে শত্রুদের। আর ঠিক সেই সময়ে কসরে খেলাফতে আসর বসেছিল মদের। নেচে গিয়ে উলঙ্গ সুন্দরী মেয়েরা আনন্দ দিচ্ছিল খলিফা ও তার সঙ্গীদের। ইহুদি ও খ্রিস্টানরা সোনা আর নারীর রূপ দিয়ে অন্ধ করে দিয়েছিল আমাদের খলিফা ও আমিরদের। খলিফারা যখন দেখলেন যে দেশের মানুষ সেই অস্ত্রধারী মুজাহিদদের ভক্ত অনুরক্ত হয়ে যাচ্ছে যারা ইউরোপ ও ভারত উপমহাদেশে ইসলামের ঝান্ডা উন্ডীন করেছেন, তখন তারা খলিফাদের টার্গেটে পরিণত হন। ব্যভিচারের ন্যায় অপবাদ আরোপ শুরু হয় তাদের উপর। বন্ধ করে দেয় সৈন্য ও রসদ সরবরাহ। এই মুহূর্তে আমার কাসেমের সেই অপরিণত বয়সী ছেলেটির কথা মনে পড়ছে যে কারো কোনো সাহায্য সহযোগিতা ছাড়া হিন্দুস্তানের শক্তিধর এক শাসককে পরাজিত করেছিল এবং হিন্দুস্তানের বিশাল এক ভূখণ্ড কবজা করে নিয়েছিল। ছেলেটি বিজিত এলাকায় এমন সুশাসন প্রতিষ্ঠা করেছিল যে হিন্দুরা তার গোলামে পরিণত হয়ে যায় এবং তার স্নেহপূর্ণ সুশাসনে প্রভাবিত হয়ে মুসলমান হয়ে যায়। আমার যখন এই ছেলেটির কথা মনে পড়ে তখন মনটা আমার ব্যথায় কুকিয়ে ওঠে। কিন্তু তৎকালীন খলিফা তার সাথে কিরূপ আচরণ করলেন? তার উপর ব্যভিচারের অপরাধ আরোপ করলেন এবং অপরাধীর ন্যায় প্রত্যাহার করে নিলেন। বলতে বলতে হিচকে উঠে যায় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর। বাষ্পাচ্ছন্ন হয়ে ওঠে তার দুনয়ন। থেমে যান তিনি। বাহাউদ্দিন সাদ্দাত তার রোজ নামচায় লিখেছেন, আমার বন্ধু সালাউদ্দিন আইয়ুবী তার ফৌজের হাজারো শহীদের লাশ দেখলেও বিচলিত হতেন না, বরং তার চোখ মুখ উদ্দীপ্ত হয়ে উঠত। কিন্তু একজন গাদ্দারকে মৃত্যুদণ্ড দিয়ে যখন তার লাশে চোখ ফেলতেন তখন তার মুখমণ্ডল বিমর্ষ হয়ে উঠত এবং দু চোখ বেয়ে অশ্রু গড়াতে শুরু করত। তেমনি মোহাম্মদ ইবনে কাসেমের কথা বলতে বলতেও তার হিচকি এসে যায়। তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। তখন আমি নিজ চোখে দেখেছি যে তিনি অশ্রু রোধ করার চেষ্টা করছিলেন। তারপর তিনি বলতে লাগলেন, দুশ্মন তার কোনো ক্ষতি করতে পারেনি, তাকে শহীদ করল তার আপন লোকেরা। দুশ্মন তাকে বিজেতা রূপে বরণ করে নিল আর আপনরা তাকে আখ্যা দিল ব্যভিচারী। সুলতান সালাউদ্দিন আইয়ুবী জিয়াদের পুত্র তারেকের কথা উল্লেখ করলেন। সেদিন তিনি এতই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে জবান তার থামছিল না যেন। অথচ স্বভাবগতভাবেই তিনি ছিলেন স্বল্পভাষী, ছিলেন বাস্তববাদী। আমরা সকলে নীরবে বসে রইলাম। অদ্ভুত এক প্রতিক্রিয়া অনুভব হচ্ছিল আমাদের। সালাউদ্দিন আইয়ুবী একজন মহান নেতা ছিলেন নিশ্চিত। অতীতকে তিনি কখনো ভুলতেন না।
সমকালীন সমস্যা ও সময়ের দাবির প্রতি সজাগ দৃষ্টি রাখতেন। দৃষ্টি তার নিবদ্ধ হয়ে থাকত অনাগত সুদূর ভবিষ্যতের প্রতি। খ্রিস্টানদের তীক্ষ্ণ দৃষ্টি আমাদের ভবিষ্যতের উপর নিবদ্ধ। খ্রিস্টান সম্রাট ও শাসকবর্গ বলছে যে তারা ইসলামকে চিরতরে খতম করে দেবে। তারা আমাদের সাম্রাজ্য দখল করতে চায় না। আমাদের হৃদয়গুলো তারা চিন্তার তরবারি দিয়ে কেটে ক্ষত বিক্ষত করতে চায়। আমার গোয়েন্দারা আমাকে বলেছে যে খ্রিস্টানদের সবচেয়ে কট্টর ইসলাম দুশ্মন সম্রাট ফিলিপ অগাস্টাসের বক্তব্য হলো, তারা তাদের জাতিকে একটি লক্ষ্য স্থির করে দিয়েছে এবং একটি ধারার প্রবর্তন করে দিয়েছে। এখন তাদের ভবিষ্যৎ প্রজন্ম পর্যায়ক্রমে সে লক্ষ্য অর্জনে কাজ করে যাবে। তারা তরবারির জোরে লক্ষ্য হাসিল করা প্রয়োজন মনে করে না। তরবারি ছাড়া অন্য অস্ত্রও আছে তাদের কাছে। তকিউদ্দিন, তাদের দৃষ্টি যেমন ভবিষ্যতের প্রতি, তেমনি আমাদেরও ভবিষ্যতের উপর নজর রাখা দরকার। তারা যেভাবে আমাদের মধ্যে গাদ্দার সৃষ্টি করার ধারা চালু করে দিয়েছে, তেমনি আমাদেরও এমন সব উপায় অবলম্বন করা আবশ্যক যাতে গাদ্দারির জীবাণু চিরতরে শেষ হয়ে যায়। গাদ্দারদের হত্যা করতে থাকা কোনো প্রতিকার নয়। গাদ্দারির প্রবণতা বন্ধ করতে হবে। ক্ষমতার মোহ দূর করে আমাদের রসুল প্রেম সৃষ্টি করতে হবে। আর তার জন্য জাতির মনে দুশ্মনের অস্তিত্বের অনুভূতি থাকতে হবে। মুসলমানদের জানতে হবে যে খ্রিস্টানদের সভ্যতায় এমন অশ্লীলতা বিরাজমান যা চুম্বকের ন্যায় আকর্ষণীয়। বিভিন্ন জাতি আপন ঐতিহ্য ভুলে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে তাদের সভ্যতায়। তাদের ধর্মে মদ পান করা বৈধ। মেয়েদের পরপুরুষের সামনে বিবস্ত্র নাচ গান ও নির্জনে সময় কাটানো সবই সিদ্ধ। আমাদের ও তাদের মধ্যে বড় পার্থক্য এটাই যে আমরা নারীর ইজ্জতের পাহারাদার আর তারা নারীর ইজ্জতের ব্যাপারী। এই ব্যবধানটাই আজ আমাদের মুসলমান ভাইরা মুছে ফেলতে চায়। তকিউদ্দিন, তোমার যুদ্ধক্ষেত্র দুটি, একটি মাটির উপরে, অপরটি মাটির নিচে। একটি হলো দুশ্মনের বিরুদ্ধে আর অপরটি আপনদের বিরুদ্ধে। আমাদের নিজেদের মধ্যে যদি গাদ্দার না থাকতো তাহলে এই মুহূর্তে আমরা এখানে নয়, বৈঠক করতাম ইউরোপের হৃৎপিণ্ডে, আর খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে সুন্দরী মেয়ের পরিবর্তে ভালো কোনো অস্ত্র ব্যবহার করত। আমাদের ইমানের উত্তাপ যদি তীব্র হতো তাহলে এতদিনে খ্রিস্টানরা সে উত্তাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। আপনার সমস্যাগুলো আমি এখানে এসে বুঝতে পারলাম। মোহতারাম নুরুদ্দিন জঙ্গিও পুরোপুরি অবহিত নন যে আপনি মিশরে একটি গাদ্দার বাহিনীর বেষ্টনীতে পড়ে গেছেন। এ ব্যাপারে তো আপনি তার সাহায্য নিতে পারতেন, বললেন তকিউদ্দিন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী জবাব দিলেন, ভাই তকি, সাহায্য শুধু আল্লাহরই নিকট প্রার্থনা করা উচিত। সাহায্য প্রার্থনা আপনদের নিকট করা হোক বা দুশ্মনের নিকট, তা ইমানকে দুর্বল করে দেয়। খ্রিস্টানদের বাহিনী বর্ম পরিহিত, আমার সৈন্যরা আবৃত থাকে সাধারণ পোশাকে। তারপরও তারা খ্রিস্টানদের পরাজিত করেছে বারবার। ইমান যদি লোহার মতো শক্ত হয় তাহলে লৌহ বর্মের প্রয়োজন হয় না। বর্ম ও খন্দক নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করে এবং সৈন্যদের নির্ধারিত সীমানার মধ্যে আবদ্ধ করে ফেলে। যুদ্ধক্ষেত্রে তুমি সবসময় পরীক্ষার বাইরে থাকবে, ঘুরে ফিরে লড়াই করবে। দুশ্মনের পিছনে যাবে না কখনো, বরং দুশ্মনকে পিছনে রেখে লড়াই চালিয়ে যাবে। কেন্দ্র ঠিক রাখবে, পার্শ্ব বাহিনীকে ছড়িয়ে দেবে, দুশ্মনকে বেকায়দায় ফিরে হত্যা করবে। গেরিলা বাহিনী ব্যতীত কখনো যুদ্ধে যাবে না। গেরিলাদের দ্বারা দুশ্মনের রসদ ধ্বংস করাবে। পেছন থেকে যে রসদ আসবে তাও ধ্বংস করবে এবং যা তাদের সাথে আছে তাও ধ্বংস করবে। গেরিলাদেরকে দুশ্মনের পশুদের হত্যা কিংবা অস্থির করে তোলার কাজে ব্যবহার করবে। কখনো মুখোমুখি সংঘাতে লিপ্ত হবে না। যুদ্ধকে দীর্ঘায়িত করবে, দুশ্মনকে পেরেশান করে রাখবে। যে বাহিনীটি আমি রেখে যাচ্ছি সেটি ময়দান থেকে এসেছে। তারা সবক দুর্গ জয় করে এসেছে দুশ্মনের চোখে চোখ রেখে, এসেছে নিজের বহু সৈন্য শহীদ করিয়ে। জানবাজ গেরিলা বাহিনীও আছে এর মধ্যে, তাদের শুধু ইশারার প্রয়োজন। এই বাহিনীর মধ্যে আমি ইমানের উত্তাপ সৃষ্টি করে রেখেছি। পাছে এমন যেন না হয় যে তুমি নিজেকে সম্রাট ভেবে বসো আর বাহিনীটির ইমান ধ্বংস করে ফেলো। আমাদের উপর যেসব হামলা হচ্ছে তা আসছে আমাদের ইমানের উপর। মনে রেখো, খ্রিস্ট সভ্যতা মিশরে ঢুকে পড়ছে বাধাহীন জোয়ারের মতো। সালাউদ্দিন আইয়ুবী তার ভাই তকিউদ্দিনকে বিস্তারিত বুঝিয়ে দেন যে সুদানে মিশর আক্রমণের প্রস্তুতি চলছে। সুদানিদের অধিকাংশ হল ওখানকার হাবশি উপজাতি,
যারা না মুসলমান না খ্রিস্টান। তাদের মধ্যে এমন কিছু মুসলমানও আছে যারা মিশরের এই বাহিনীর পলাতক সৈনিক। বিদ্রোহের অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বললেন, কিন্তু তুমি ঘরে বসে দুশমনের অপেক্ষা করবে না। গোয়েন্দারা তোমাকে রিপোর্ট জানাতে থাকবে। হাসান ইবনে আবদুল্লাহ তোমার সাথে থাকবে। যখনই টের পাবে যে দুশমনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তারা আক্রমণ করার জন্য সমবেত হচ্ছে, সময় নষ্ট না করে সাথে সাথে তুমি হামলা করে ফেলবে এবং প্রস্তুত অবস্থাতেই দুশমনদের খতম করে দিবে। পেছনের ব্যবস্থাপনা শক্ত রাখবে। দেশবাসীকে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে থাকবে। আল্লাহ না করুন যদি তুমি পরাজিত হও, তাহলে নিজের ভুল স্বীকার করে নিয়ে জাতিকে পরাজয়ের প্রকৃত কারণ সম্পর্কে অবহিত করবে। যুদ্ধে লড়া হয় জনগণের রক্ত ও অর্থে। যুদ্ধে দেশবাসীর সন্তানরাই শহীদ হয়, পঙ্গু হয়। তাই জনগণের সমর্থন নিয়েই কাজ করতে হবে। যুদ্ধকে রাজা বাদশাদের খেলতামাশা মনে করবে না। এটি একটি জাতীয় বিষয়। এতে জাতিকে সাথে রাখতে হবে। আমি যে ফাতেমি খেলাফতকে ক্ষমতাচ্যুত করেছিলাম, তার সমর্থকরা এখনও আমাদের বিরুদ্ধে তৎপর। আমি জানতে পেরেছি যে তারা নাকি একজনকে তাদের খলিফা নির্ধারণ করে রেখেছে। তাদের খলিফা আল আজেদ মৃত্যুবরণ করেছে ঠিক, কিন্তু এ আশায় তারা এই খেলাফতকে জীবিত রেখেছে যে সুদানিরা মিশরে আক্রমণ করবে, আমাদের সৈন্যরা বিদ্রোহ করবে এবং এই সুযোগে খ্রিস্টানরা গোপনে ভিতরে ঢুকে ফাতেমি খেলাফত পুনর্বহাল করে দেবে। ফাতেমিরা হাসান ইবনে সাব্বার ঘাতক দলের সহযোগিতা পাচ্ছে। আমি আলী বিন সুফিয়ানকে সাথে করে নিয়ে যাচ্ছি। তার নায়েব হাসান ইবনে আবদুল্লাহ ও কোতোয়াল গিয়াস বিলবিসকে তোমার সাথে রেখে যাচ্ছি। এরা গুপ্ত বাহিনীর প্রতি নজর রাখবে। তুমি সেনা ভর্তি বাড়িয়ে দাও। ইদানিং আমাদের নিকট সংবাদ আসছে যে মিশরের দক্ষিণ পশ্চিম এলাকা থেকে ফৌজে লোক পাওয়া যাচ্ছে না। আমরা এ সংবাদও পেয়েছি যে সেখানকার জনগণ সেনাবাহিনীর বিপক্ষে চলে গেছে, বলল হাসান ইবনে আবদুল্লাহ। তার কারণ জানা গেছে কি? জিজ্ঞেস করেন আলী বিন সুফিয়ান। আমার দুজন গুপ্তচর সে এলাকায় খুন হয়েছে। সেখান থেকে সংবাদ সংগ্রহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তথাপি আমি নতুন লোক পাঠিয়েছি, জবাব দেন হাসান। আমার সন্দেহ সেখানকার মানুষ নতুন কোনো প্রোপাগান্ডার শিকার হয়ে পড়েছে। এলাকাটা বড় দুর্গম, মানুষগুলো বড় পাষাণ, বিশ্বাসে নড়বড়ে এবং সন্দেহপ্রবণ, বলল গিয়াস বিলবিস। সংশয় প্রবণতা বড় এক অভিশাপ। যা হোক, তোমরা এলাকাটার প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখো এবং সেখানকার মানুষগুলোকে সংশয় থেকে রক্ষা করার পদক্ষেপ নাও, বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। 3-4 দিন পর কার্ক দুর্গে মিটিং বসেছে খ্রিস্টানদের। খ্রিস্টান সম্রাট ও সেনা অধিনায়কগণ বৈঠকে উপস্থিত। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অগ্রযাত্রায় তারা শঙ্কিত। তিনি সবক নিয়ে গেছেন যে কোনো মুহূর্তে কার্ক আক্রমণ হতে পারে বলে তারা বেজায় চিন্তিত। মুসলমানরা যদি সবকের ন্যায় কার্ক জয় করে নিয়ে যায়, তাহলে জেরুজালেম রক্ষা করা কঠিন হয়ে পড়বে ভেবে তারা বিচলিত। তারা টের পেয়েছে যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী সাবধানতার সাথে অগ্রসর হচ্ছেন। তিনি একটি এলাকা দখল করছেন আর নতুন ভর্তি দিয়ে সৈন্যের অভাব পূরণ করছেন। নতুন সৈন্যদেরকে পুরাতন সৈন্যদের সাথে প্রশিক্ষণ দিচ্ছেন এবং যখন নিশ্চিত হচ্ছেন যে এবার এরা শত্রুর মুখোমুখি হওয়ার যোগ্য হয়েছে, তখন সম্মুখে অগ্রসর হচ্ছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর এই কর্মধারাকে সামনে রেখেই খ্রিস্টানরা কার্কের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্ত করেছে। বাইরে এসে লড়াই করারও পরিকল্পনা প্রস্তুত। কিন্তু এই বৈঠকে তারা সেই পরিকল্পনায় পরিবর্তন সাধন করার প্রয়োজনীয়তা অনুভব করছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার বাহিনী ও মিশরের সাম্প্রতিক বিপ্লব সংক্রান্ত গোয়েন্দা প্রধান হরমনের রিপোর্টই তাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যে বাহিনীটি সবক দুর্গ জয় করেছিল, তিনি তাদেরকে কায়রো নিয়ে গেছেন। কায়রোর বাহিনীকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছেন। নুরুদ্দিন জঙ্গির সামরিক সাহায্য ময়দানে পৌঁছে গেছে। সুলতান আইয়ুবী কায়রো গিয়েছেন এবং কুচক্রী গাদ্দারদের শাস্তি দিয়ে আবার রণাঙ্গনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অতি অল্প সময়ের মধ্যে গুপ্তচর মারফত সে সংবাদ কার্ক পৌঁছে গিয়েছিল। কায়রোর উপরাষ্ট্রপ্রধান মুসলিউদ্দিনের গ্রেফতারি ও মৃত্যুদণ্ডের সংবাদ ছিল খ্রিস্টানদের জন্য অনভিপ্রেত। মুসলিউদ্দিন ছিল খ্রিস্টানদের একজন সক্রিয় ও গুরুত্বপূর্ণ এজেন্ট। বৈঠকে এসব ঘটনা প্রবাহের বিবরণ দিচ্ছিলেন গোয়েন্দা প্রধান হরমন। তিনি বললেন, মুসলিউদ্দিনের মৃত্যুতে আমাদের বিরাট ক্ষতি হয়েছে ঠিক, কিন্তু
তকিউদ্দিনের নিয়োগ আমাদের জন্য আশাব্যঞ্জক। তকিউদ্দিন সালাউদ্দিন আইয়ুবীর ভাই বটে, তবে আমাদের গুপ্ত বাহিনী তাকে বাগে আনতে সক্ষম হবে। আরও আশার কথা হলো সালাউদ্দিন এবং আলী বিন সুফিয়ান দুজনই কায়রোতে অনুপস্থিত। আমি বুঝতে পারছি না যে তোমার হাসিসিরা কি করছে। অভাগারা এখনও সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করতে পারল না। টাকা তো এ পর্যন্ত প্রচুর নষ্ট করলাম, বললেন সম্রাট রেমান্ড। অর্থ যা ব্যয় করছি নষ্ট হচ্ছে না। আমি আশা করছি সালাউদ্দিন আইয়ুবী রণাঙ্গন পর্যন্ত পৌঁছতে পারবেন না। তার সাথে যে 24 জন দেহরক্ষী কায়রো গিয়েছিল তাদের 4 জন আমাদের হাসিসি সদস্য। মওকা তাদের হাতে এসে গেছে। সব আয়োজন আমি সম্পন্ন করে দিয়েছি। সালাউদ্দিন আইয়ুবীকে তারা পথেই হত্যা করে ফেলবে। সংবাদটা এই এসে পড়ল বললেন হরমোন।